বরকে বশে আনতে চান, আঁচলের ডগায় বাঁধতে চান, তাহলে আমার এই ভিডিওটা পুরোটি দেখুন আর আমার কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, এখন সাইকেলিং করছি, যাচ্ছি মামাকে স্কুলে দিতে। তো চলো তার আগে দেখে নাও সকাল থেকে কি কি করেছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে বসিয়ে দিয়েছি রান্না। অলরেডি ভাত ফুটে গেছে আর এদিকে বসিয়েছে মুসুর ডাল। চলো তোমাদেরকে খুলে একবার দেখাই। আর আজকেও সেই রোজকার মতন চিন্তা করছি কি রান্না করব, কিন্তু আজকে রান্না করতে গিয়ে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কি ঘটেছে। আর এই দেখো, কালকের আলুর দমটা রয়ে গেছে একটুখানি, আর এখানে অল্প একটু ভাত ছিল কালকে, সেটাকে ভাতের সাথে দিয়ে দেবো। আর এখানে রয়েছে হচ্ছে কালকের মটরশুঁটি কচুরি করেছিলাম, সেই কচুরিটা। আজকের ওয়েদারটা একদম যাচ্ছে তাই অবস্থা। সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রাত্রিরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর এই দেখো, উঠোন টোটন একদম ভিজে হয়ে রয়েছে। সুদীপ্ত কালকে এক বস্তা আলু নিয়ে এসেছিল, এই আলুটাও ভিজে গেছে। আর এই দেখো, এখানে আমি রান্না বসিয়েছি আর নিচেটা পুরো স্যাঁতস্যাঁত করছে। রান্না করতে করতে এদিকে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে। অলরেডি আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপর দেখো, এখানে বানিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ দুধ চা, তার সাথে একটা কালকের কচুরি। আর এখানে মামাম টিফিন নিয়ে যাবে, ইয়েপ্পিটা বানিয়ে রেখেছি আর স্নানের জন্য গরম জল করেছি। গরম জলটা জাস্ট বসিয়েছি আর এইদিকে ইয়েপ্পিটা বসিয়েছি, গ্যাসটা গেল শেষ হয়ে। এই ছোট গ্যাসটার মধ্যে ভাগ্যে একটুখানি গ্যাস ছিল, তাই এতেই গরম জলটা করলাম আর ইয়েপ্পিটা বানিয়ে নিলাম। আর মুখের অবস্থাটা আমার ঠিক এরকম হয়ে গেছে। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে ঠিক এরকমই হয়। আর তারপরে দেখো চলে এলাম মাম্মামকে খাওয়াতে। 10টি ছেলে যেটা পড়েছিস তাহার আগুনে 10টি ছেলে ঘরে পাড়া ময়, একটি সেথা ডুবে মরল, রইল বাকি নয়। মামামকে খাইয়ে দিতে দিতে মামামের সাথে নানা রকমের গল্প করছি, ওর ছড়া বইয়ের ছড়া বলছি, আর ও আমার সাথে বকবক করছে আর খেয়ে নিচ্ছে। তো ও জানো তো, চট করে বায়না করে না। ওর শরীরটা 2 দিন ধরে খারাপ বলে, তাই আজকে কয়েক খাবল খাওয়ার পরে খাবো না বলে বায়না করছে। তো যাই হোক, যা খেলো খেলো, আমিও সেরকমভাবে আর ওকে জোর জবরদস্তি করিনি। আর রান্না করেছি হচ্ছে ডাল, আলু ভাতে, বেগুন ভাজা। তো এই 3টে জিনিস করেছি আর গ্যাসটা গেছে শেষ হয়ে। তো এই দিয়ে আজকে আমাদের ভাত খেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ স্টোভেতেও তেল। সুদীপ্ত গেছে ডিউটি আর ওকেও আমি বলিনি ফোন করে যে গ্যাস শেষ হয়ে গেছে। যাই হোক, ও বাড়িতে আসুক, বিকালেই চলে আসবে, মর্নিং চলছে, তারপরে ওকে বলবো যে গ্যাস শেষ হয়ে গেছে। আর আমি একটা চিন্তা ভাবনা করছি যে বড় সিলিন্ডার এখন নেব না, কারণ ওটা কিছুদিন পরে নেব। এখন হচ্ছে যে বড় ওভেনটা রয়েছে না, ওটাকে সার্ভিসিংয়ে দেবো, কারণ ওটা একটুখানি ভেতরে ময়লা পড়ে জাম হয়ে গেছে, বড় গ্যাসটা ঠিকঠাক মতন জ্বলতে চায় না। তো চলো বন্ধুরা, এখন খাওয়াতে খাওয়াতে মামামের বন্ধু চলে এসছে। দেখো, ও বলছে যে রাজশ্রী যতক্ষণ না স্কুল যাবে ততক্ষণ আমি ওর সাথে থাকবো। আমি ঠিক আছে, খেলা করো। তো দেখতেই পেলে, ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন স্কুলে দিতে বেরিয়েছি। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজা ভিজা, ওয়েদার একদম যাচ্ছে তাই ওয়েদার করে আছে পুরো, মানে মেঘলা মেঘলা ওয়েদার। জানি না আরও বৃষ্টি মনে হচ্ছে হবে বা হতে পারে বৃষ্টি। তো চলো এখন স্কুলে দিয়ে আসি মাম্মামকে। আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে। রান্নাবান্না করতে করতে একটা কাণ্ডও ঘটে গেছে, সেটা হচ্ছে তোমরা দেখতেই পেলে অলরেডি গ্যাস শেষ। তো যাই হোক, আমার আজকের রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। ওবেলার চিন্তা পরে করা যাবে, সুদীপ তো আসুক তারপরে। গ্যাস অলরেডি বুকিং করাই আছে, এখানে একজন গ্যাস দেয়, নিয়ে নেবো ওর সাথে। কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজ সকাল থেকে কুয়াশা কুয়াশা একদম ওয়েদার, রাস্তাঘাট পুরো ভিজা হয়ে আছে। বাড়ি চলে এসেছি, মামাকে স্কুল থেকে দিয়ে এসে স্নান করে দেখো পুজো করে নিলাম। তো পুজোটা করার পরে আবার রেডি হয়ে গেছি, আবার যাবো মামাকে স্কুল থেকে আনতে। তো আমি জাস্ট একটুখানি খেয়ে নিলাম পুজো করার পরে, দিয়ে তারপরে রেডি হয়ে গেছি। দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে পুরো দাঁড়াও বলি, 6টা 9। তো আজকে ঘুম থেকে উঠেছি পুরো 4:30। তো তখন দেখি
চলছে আমাদের কাজকর্ম। এই দেখো এখানে পেটিগুলো জড়ো হয়েছিল, এগুলো আজকে গেল আর কি মালটা। তো সেগুলো সমস্ত কিছু রেডি করে মানে গাড়িতে লোড টোড করে দিল সুদীপ্ত। আর আমি সব পরিষ্কার টরিষ্কার করে একদম মুছে ড্রেস চেঞ্জ করে নিলাম। এবার করবো রান্না। আর আজকে কি করেছে জানো, ইঁদুরে 3টে পেটিকে কেটেছে ভেতরে। গাড়িগুলো এমনভাবে কেটেছে না, দেখলে কি বলে লোহা দিলে মনে হয় চিবিয়ে খেয়ে নেবে। দাঁড়াও, এই দেখো বুঝতে পারছো, এই যে গাড়িটা, এই গাড়িটা কেমন কেটেছে দেখো ভেতরটাই দেখো। এইভাবে একদম কিচ্ছু রাখেনি, চাকা ফাঁকা সব খেয়ে নিয়েছে। ভাবছি যে লোহা দিয়ে দিলে মনে হয় লোহা চিবিয়ে খেয়ে নেবে। ইঁদুরের এত মানে কি বলবো দাঁতের জোর। চলো দেখতে থাকো, আমি রান্না বান্না করবো। গ্যাস তো শেষ হয়ে গেছে, স্টোভে রান্না করবো। চলো। আজকে বৃহস্পতি আর শুক্রবারের ভ্লগ 2 দিনের একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও দেখো একদম ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। তো তখন বাজে হচ্ছে 3:30। কোম্পানি থেকে গাড়ি এসেছিল পেটিগুলো নিতে, যাই হোক পেটিগুলো নিয়ে চলে গেছি। তারপর আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে একদম এবার বসিয়ে দেবো রান্না। যারা যারা বরকে বসে আনতে পারছো না তাদেরকে একটা কথাই বলবো, তোমরা বরকে কাজ দিয়ে দাও। তো আমি দেখো দেখেছো সকাল থেকে বরকে কাজ দিয়ে দিয়েছি, একটার পর একটা আমি মুখে বলে যাচ্ছি আর ও শুধু করে যাচ্ছে সমানে। তো যাই হোক, এটা হচ্ছে আমি বলাতে নয়, ও নিজের মন থেকেই করে, আমাকে বলতে হয় না এগুলো। যেটা আমার দরকার হয় সেটা অবশ্যই বলি, যে আমার কষ্ট হলে ওকে বলবো না তো কাকে বলবো বলো, এটাই হচ্ছে ব্যাপার। এইভাবেই কিন্তু বরকে বসে আনা যায়। তো তোমরাও চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারো, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। কিছু করার নেই বন্ধুরা, স্টোভের জন্য তেল কিনে এনে দেখো স্টোভেতেই রান্না করতে হবে আজকে। আর আজকে একটা তরকারি, ডাল আর ভাত হবে। আর অন্য কিছু আমি ভাজাভুজি কিছুই করতে পারবো না, কারণ স্টোভেতে রান্না করতে গেলে বুঝতেই পারছো কেটে কুটে সমস্তটা রেডি করে নিয়ে বসতে হয়। আর এখন আমার অত সময় নেই কেটে কুটে রেডি করার জন্য। ভাতটা বসিয়ে দিয়ে আমি কয়েকটা সবজি কেটে নেবো একটা তরকারি বানানোর জন্য। তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো, কারণ অত কিছু এখন কাটাকাটি করার আমার টাইম নেই। তো এখানে একটা ফুলকপি ছিল, মূলো ছিল, আর টমেটো ছিল, আলু ছিল, বেগুন ছিল, এই দিয়ে একটা আর বেসন বড়া করব, করে একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের তরকারি। আর তার সাথে দেখো এখানে ভাতে 2টো আলু সেদ্ধ দিয়ে দিলাম, আলু ভাতের 2টো মাখবো, আর ডালটা তারপরে করে নেবো। আর ডাল করতে করতে আজকেও স্টোভের তেল শেষ হয়ে গেছিলো। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো এখানে ভাতটা তো অলরেডি বসিয়েও দিয়েছিলাম, ভাতটা ফুটছে, এবার ঢাকনাটা একটু হালকা করে দেবো। আর এদিকে এই গ্যাসটা বার করলাম, অল্প একটু গ্যাস আছে, এর মধ্যে বসাবো হচ্ছে চাটা আমি আজকে কিভাবে বানাচ্ছি দেখো। এই বাটিটার মধ্যে আদা গ্রেট করে তারপরে চা দিয়ে চিনি দিয়ে আগে দিয়ে দেবো। তারপরে 2 কাপ মেপে জল দেবো, যেহেতু আমি আর সুদীপ্ত খাবো। জলটা দিয়ে তারপরে ভালো করে ফোটাবো। আর হ্যাঁ, তার সাথে একটুখানি এলাচ আর তেজপাতাও দিয়েছিলাম। এই দেখো, তোমরা কারা কারা এইভাবে চা বানিয়ে খাও আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এইরকম চা বানানোটা আমি কাল থেকেই করছি আর কি, বেশ দারুণ লাগছে খেতে। এটা কিন্তু একটুখানি ভিজে যাওয়ার পর একসাথে ফুটবে আর কি। চাটা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তার আগে ভাতটা আমার অলরেডি ফুটে গেছে, চলো ভাতের হাঁড়ির ঢাকনাটা আলগা করে দিলাম। এবার চাটা ফুটতেই আছে ফুটতেই আছে, ভাতটাও এদিকে ফুটেই গেছে। আর এখানে আমার আনাজগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো আনাজগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো আলু, ফুলকপি, বেগুন, মূলো, আর এই দেখো এখানে রয়েছে টমেটো। এই সব টমেটোরই দেবো, তরকারিটা বেশ টক টক হলে খেতে ভালো লাগবে। আর এই দেখো এখানে চাটা অলরেডি আমার ফুটে গেছে, এবার একটা চামচের সাহায্যে চাটাকে হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ নাহলে চিনিগুলো না অনেক সময় লেগে থাকে নিচের দিকে। তো চলো, চাটা আমার অলরেডি ডান, এবার চাটাকে ছেঁকে নিই। আর এই চায়ের কালারটা দেখে না একদম খেতে ইচ্ছা করছে, তাই না? তো চলো বন্ধুরা, এবার গরম গরম চাটা এবার আমি আর সুদীপ্ত বিস্কুট দিয়ে খেয়ে নেবো। ধীরে হাতি বিয়ে কোলে চেপেছি, ধীরে হাতি। 9টা বাজে মাত্র উঠলো হাতি, ছোট্ট হাতি, ধীরে হাতি। এখানে তো মামাম উঠে গেছে, তোমরা দেখতেই পেলে ঘুম থেকে। মামামকেও রেডি করে আজকেও স্কুলে দিয়ে এসেছি। আর দিয়ে আসার পরে দেখো এখানে গাড়ির মাল এসেছিল, এই মালগুলোকে আমি গুনে গানে রেডি করছি কারিগরদের জন্য, কারণ অলরেডি কারিগররা আসতে শুরু করে দিয়েছে আর ওদেরকে মাল দিতেও আমি শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখানে কয়েক গ্রুজ মাল আমি গুনে নিই, তারপরে আমি আবার যাবো মামামকে নিয়ে আসতে।
সুইফট তো যেহেতু বাড়িতে নেই তাই আমাকে এদিকটাও সামলাতে হচ্ছে। অলরেডি আমি এদিকটা বেশিরভাগ সময় সামলে থাকি, ও আমার সাথে হাতে হাত মেলায়। তো আমি সংসারটা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে মামামের খাবার দাবার রেডি করে স্কুলে দিয়ে এসে ওকে দেখো আমি এই কাজটাও করে নিচ্ছি ঠিকঠাক মতন করে গুছিয়ে নিয়ে। তারপরে ওকে নিয়ে আসতে যাব, নিয়ে আসার পরেও কিছুটা কাজ করে নেব, তারপরে আমি আমার মতন রেস্ট নেবো। তো এটাই হচ্ছে আমার সংসারের কাজকর্ম। আর এইসব কাজগুলো না পড়ে থাকলে আমার না ভীষণ টেনশন হয় যে কখন করবো, না পাই শুয়ে শান্তি, না পাই বসে শান্তি, না পাই কোনো কিছু আর কি, যে কাজ যদি পড়ে থাকে। তো সেই জন্য ভাবি সমস্ত কাজকর্ম একবারে গুছিয়ে রেডি করে নিই, তারপর নিজের মতন করে টাইম নিয়ে রেস্ট নেবো। তো সেটাই হবে একটা ভালো সময়। এই সময়টা আমি নিজেই বার করে নিই, ঠিকঠাক মতন করে ম্যানেজ করে ফেলতে পারি সব কিছুটা। সেই জন্য বেশ নিজেকে টাইম দিতেও অনেকক্ষণ ধরে ভালো লাগে। শুয়েই থাকি আর বসে থাকি, ফোন ঘাঁটি, এগুলো হচ্ছে আমার বাড়তি টাইমের মধ্যেই পারে। অনেকের ধারণা আছে যে আমি নাকি সারাদিন ধরে এইসবই করি, কোনো কাজকর্ম করি না। তো তাদেরকেই বলছি তোমাদের এই ধারণাটা ভুল, আমি সবই করি, সব দিকটাই সমস্তভাবে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে সামলাই। ফোন ঘাঁটাটা আমার পেশা নয়, ফোন ঘাঁটাটা আমার নেশা, সেটা আমি করবোই, কারণ ওতেও আমি একটা কাজ করি। ওটাকেও আমাকে ঠিকঠাকভাবে করতে হবে, আমাকে এদিকে এই কাজগুলোও করতে হবে ঠিকঠাক করে। সেই জন্য দুদিকটাই কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে কোন টাইমে কোনটা করা যায়, এগুলো আমার সবসময় মাথার মধ্যেই থাকে। তো সেটাই আমি করতে থাকি। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে নিলাম। যাই হোক, এই তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার অলরেডি আমার মেশিনগুলো কয়েক গ্রুশ গোনা হয়ে গেছে, আর কয়েক গ্রুশ না কারিগররা নিয়েও চলে গেছে। সেগুলো তো স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। ওইগুলো না দেখানোই ভালো, এটা আমি বলে মনে করি। তো চলো বন্ধুরা, এগুলো আমার অলরেডি ডান। এবার আমি যাব মামাকে নিয়ে আসতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা তোমাদের প্রচুর ভালো লাগে, প্লিজ একটা শেয়ার দিয়ে দিও।